তাহলে কালকে থেকে নিয়মিত স্কুলে যাও, ঠিক আছে? ছুটি, ঈদের ছুটি। আচ্ছা, ঈদের পরে থেকে নিয়মিত স্কুলে যাও, ঠিক আছে? আপনার নাতির জন্য একটা ব্যাগ কিনে দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রাণের প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি সবাই ভালো আছেন তারা। দর্শক বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই বাবুকে দেখতে পাচ্ছেন আর এই দাদিকে দেখতে পাচ্ছেন, এদের জীবনী আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা, তোমার নাম কি? সাব্বির হোসেন। আর দাদি, তোমার নাম কি? মুহাম্মদ খোদেজা খাতুন। খোদেজা খাতুন। কি সমস্যা বলো তো? আমার নাতি আমি স্কুলে পড়ে হ্যাঁ, পড়ার রেজাল্ট দিতে পারতেছি কেন? পারিনি আমি সাল কোন কিয়া নিয়ে রেজাল্ট দেবো একটা ব্যাগ লাগবে কিনে দিতে পারতেছি না। এটা আপনার নাতি হয় না? হ্যাঁ। ওর বাবা মা কি হয়েছে, কই গেছে? আর বাবা গেঁদা ফল ফলা ঠিক ফলা চলে গেছে, মা মরে গেছে 5 বছর দিয়ে। আমার বিটি মরে যায়, আমি পাগলের মতো এর বাবাও নাই মাও নাই? না। আরে, তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে করো? পরে ঘড়ি পড়ছে হাতে? আচ্ছা, কয়টা বাজে? বাহ, সুন্দর তো দেখতে পারো। তোমার বাবা মা মারা গেছে কতদিন আগে? মারা গেছে 6 বছর। 6 বছর। তো তোমার দাদি না নানি? আচ্ছা, তোমার আপনি কি করেন? আমি গ্রামে ঘুরি, গ্রাম বেড়াই, গ্রাম বেড়াই বলতে? চাউল চাইলে আসি। ভিক্ষা করেন? ভিক্ষা? হ্যাঁ। আবার স্কুলেও পড়ান? ভিক্ষা করে পড়াচ্ছেন এর নাতিকে না? আপনি তো খরচ ধরে না, খালি খাতা কলম, ওই স্কুলের ব্যাগ ট্যাগ এইসব লাগে, স্কুলের ড্রেস লাগে। আমার লেগে টিমার হয়েছিল, টিমারের কারণে, আলসার ঘাড় কারণে, জন্ডিসের কারণে, জ্বরের কারণে আমি বিশ্বাস করে গেছিলাম। তাই আমার আর কোনো রক্ষা নাই, একটা টাকা পয়সা নাই, কি করবো? সেখানে বাড়ি ঘর বেচছে, এই যে ডাক্তার চিকিৎসা হওয়া হয়েছে। আপনি বাড়ি ঘর বেঁচে দিচ্ছেন? হ্যাঁ, বেশি আছে চিকিৎসা হয়, তবে গায়ে আমি একটু নড়ি চড়িয়ে। তাহলে এখন কোথায় থাকেন? একটা বাড়িতে ভাড়া থাকেন? ভাড়া কত মাসে? আর আমি কারণ 600 দিই। আপনি মুরব্বী মানুষের জন্য আপনাকে একটু কম নেন। এই সব আপনি অসহায় মানুষ, কারণ আমার কারণ বিলটি দেওয়া থাকে, পানির বিলটি আছে, এই কারণেই নেওয়া লাগতেছে, এই জন্য আমার তুমি কম নেই। বাসা ভাড়াতেই থাকেন, নিজস্ব কোনো জায়গা নাই আর? না, নিজের সুজাগা নেই। আর এই যে বাবুটার ভবিষ্যৎ কি, বর্তমানে ভবিষ্যৎ পরিকল্পনা? বাবার ভবিষ্যৎ কি যে হবে তা আমি বলতে পারবো না। কেন? আমি কি দিয়ে ভবিষ্যৎ আর করে দেবো? আমি তো আছি না। এই নানির যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চাটার কি হবে? সে তো ফ্যামিলিতে গার্ড দেওয়ার মতো কেউ থাকবে না যদি এই নানিটার কিছু হয়ে যায়। সত্যি বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে এত কঠোর বা এত কঠিন কঠিন লাইফ স্টোরি শেয়ার করি, মানে ভিতর থেকে কান্না চলে আসে। আর আমাদের কাজে তার দিক থেকে বিভিন্ন বাধা আসে। আমি কিন্তু একজন অসুস্থ মানুষ, অপারেশনের রোগী, তারপরেও কিন্তু আমি কোনো বাধাকে পরোয়া করি নাই, আমি আমার কাজে বের হয়েছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এরকম 100 বাধাকে যেন আমি পার করতে পারি। ভালো কাজে বাধা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের কি থেমে থাকা উচিত? আমাদের এগিয়ে যাওয়াটাই, ঠিক আছে না? তো বর্তমানে তুমি কি সমস্যার মধ্যে আছো বাবু, বলো তো? বাবা না, এই তো কি জানো বাপ মা নাই? না, মাটা মারা গেছে, মাটাও নাই। বাপ ফোন করছে, মাটা বিদায় দিছিল, কামাই করে যে মা আবার পাস করছিল, হ্যাঁ। তার খাওয়া পড়াইছে, ওরা চাউলটা কিটিন বানাতিন, মারা গেছে। আচ্ছা, একটু জায়গা কিনে দিছিল, এই অবদান জায়গা কিনে দিছিল, জায়গা কিনে দেয়নি সেই বাবা। মানে নিজের সুখের জন্য এই দুধের শিশুকে ফেলে রেখে আর একটা বিয়ে করে চলে গেছে এই অসহায় সাব্বিরের বাবা। এ সকল বাবাকে যদি হাতের কাছে পাইতাম, উচিত শিক্ষা দিতাম। বাড়ি বিক্রি করছে, এটা কি সত্য কথা? মানে ইনি বড় বিটি কিনেছিল, আর বিটি আবার সমস্যা লাগে, জায়গা কিনবে, বাবা মাথায় উঠতে পারে মানুষের ভাই কিত্তি কথা থার আসলে দর্শক বন্ধুরা, এই আন্টিটা নিজের আগ্রহ থেকে বলিছে, মানে আমরা কিন্তু তাকে বলি নাই এই কথাগুলো বলে, মানে যেটা সত্য সেটাই বলিছে। তো এক কথায় কি, এই বাচ্চাটা সত্যি বন্ধুরা রিয়েল অসহায় একজন মানুষ, বাবা মা নাই, এতিম। তুমি কি হলে খুশি বলো তো? স্কুল যায়, স্কুল ব্যাগ। আগামী বৃহস্পতিবারে তো ঈদ, তো জামা কাপড় জুতা থাকতে তুমি স্কুল ব্যাগ কেন চাইলে আমার কাছ থেকে? কারণ আমার স্কুলে
পড়া লাগবে তাই জন্য স্কুল যেতে হবে। তুমি লেখাপড়া করবে? বন্ধুরা দেখেন, এই বাচ্চাটা ঈদের জন্য কিছু না চায়া সে লেখাপড়ার জন্য আমার থেকে একটা ব্যাগ চাইছে। ব্যাগ হলে কি তুমি খুশি না? 500 টাকা দিচ্ছি, ঠিক আছে? এই ওর জন্য একটা স্কুল ব্যাগ দেখো তো পাও নাকি বাজারে, এখনই জানিয়ে আসো, ঠিক আছে? সুন্দর ব্যাগ কিনো। বন্ধুরা আবার ফিরে আসলাম এই সাব্বিরের কাছে, ব্যাগ হাতে করে, স্কুল ব্যাগ। দেখতে পাচ্ছেন অসহায় বাবু, বাবা মা নাই, এতিম। লাঠিকে আমাদের থাকে লেগে দিবে লাঠি স্কুলে যায় যায় না, গাড়ি পারি কত, মারি কত। আচ্ছা বাবু, তুমি এখন থেকে স্কুলে যাও, ঠিক আছে? তোমার জন্য ব্যাগ কিনলাম, ব্যাগই তো সমস্যা ছিল না? হ্যাঁ, তোমার নানি কিন্তু একদম রিয়েল অসহায় মানুষ, তোমাকে বেশি জ্বালায় না, ঠিক আছে? একদম অত সব ঠান্ডা মাথা ছেলের মতো বড় হওয়া, বাবা মা নাই তোমার, ঠিক আছে? চুকাই হওয়া যাবে না। কোন স্কুলে পড়ো? স্কুল ক্লাস 4-এ পড়ো না? আচ্ছা, তো আপাতত তোমার জন্য একটা ব্যাগ কিনে আনা হয়েছে, তুমি তো গেছিলে আনতে। বন্ধুরা দেখেন, ব্যাগটা খুব সুন্দর। ব্যাগটা কিনে দেওয়ার মতন সমর্থ আমার ছিল না, তাই আমি কিনে দিতে পারি নাই। লাঠির আবদার পূরণ করতে পারি না। আমি পাড়া প্রতিবাসীর ট্রেনে ছায়া চিনতে খাওয়াই লাঠি মানুষ করতে। কি করবো, আমি অসহায়, আমিও মরে যাই, মরা ঘরে উঠেছি। তাহলে কালকে থেকে নিয়মিত স্কুলে যাও, ঠিক আছে? তো ছুটি, ঈদের ছুটি। আচ্ছা, ঈদের পরে থেকে নিয়মিত স্কুলে যাও, ঠিক আছে? আপনার নাতির জন্য একটা ব্যাগ কিনে দিলাম, ঠিক আছে? একখানে স্কুল ড্রেস হলে পারে ভালো হতো, আমি যেগুলো দুয়ের পাচ্ছি না। স্কুল ড্রেস বানাইতে কত টাকা খরচ হয়? 1100 টাকা লাগে। 1100 টাকা লাগে না? মানে 1000 প্লাস। হ্যাঁ, শুধু ড্রেস না জুতাও? জুতো কেরা বেড়া চলে, জুতো নষ্ট হয়ে গেছে, কবে কিনে দিছি, আজ 3-4 বছর। ও আচ্ছা, তোমার কি জুতাও নাই? না, স্কুল ড্রেস? স্কুল ড্রেসও নয়। আচ্ছা, ব্যাগ পাই যাও। জি। আচ্ছা, তো যার টাকাটা দিলাম তার জন্য দোয়া করো, ঠিক আছে? 100 বার দোয়া করবো তার জন্য, 1000 বার দোয়া করবো তার জন্য, তোমাদের জন্যও করবো, আল্লাহ যেন তোমাদেরও জান সুস্থ রাখে। আমার জন্য তো করবেনই, আপনি ওই আন্টি এবং আঙ্কেলের জন্য করবেন, ওরা দুইজন অনেক ভালো মানুষ, হৃদয়বান মানুষ, ঠিক আছে? দুইজনের জন্যও করবো, তোমার জন্যও করবো। আচ্ছা আল্লাহ রহমতে সবার জন্য দোয়া করি। আচ্ছা, আমার করবো না, আমার করবেন না, আমার পরিবারে আল্লাহর কাছে মুনাজাত করবো। আমার লাগে দোয়া করেন, বর্তমান অবস্থা তো দেখতেই পাচ্ছেন। সবার জন্য দোয়া করি। ওকে নিয়মিত এখন থেকে স্কুলে পাঠান, ঠিক আছে? আচ্ছা, দাও বাবু, দাও।